আকীদা। আপনি বলেন আমি আমার মাকে ভালোবাসি, আপনি বললেন আমি আমার স্ত্রীকে ভালোবাসি। ভালোবাসার নাম কি? আপনি বলছেন মানুষ বিশ্বাস করবে, সমস্যা নেই, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি আপনার মাকে ভালোবাসেন, আপনি আপনার বাবাকে ভালোবাসেন, ভালো কথা। কিন্তু আপনি যে আপনার বাবাকে ভালোবাসেন, আপনার মাকে ভালোবাসেন, আপনার স্ত্রী সন্তানদেরকে আপনি ভালোবাসেন, এটার নমুনাটা কি? ভালোবাসার নমুনাটা হচ্ছে আপনি মায়ের চিকিৎসা দেন, বাবার চিকিৎসা দেন, মা বাবার ভরণ পোষণ দেন, স্ত্রীর খোঁজ খবর রাখেন, স্ত্রীর সাথে রাত্রি যাপন করেন, স্ত্রীর অসুখে বিসুখে আপনি ভূমিকা রাখেন, সন্তানকে আপনি ভালোবাসেন। তার প্রমাণ কি? প্রমাণ হলো আপনি সন্তানের চাহিদা পূরণ করেন, সন্তানকে আপনি আদর করেন, যত্ন করেন, মায়া করেন, সন্তানের অসুখে বিসুখে আপনি না ঘুমাইয়া রাত্রি যাপন করেন, সন্তানকে পাহারা দেন। আপনি যদি বলেন আপনি আপনার রবকে ভালোবাসেন, তার প্রমাণ কি? আপনার রব আপনাকে আদেশ করে যে তুমি ঘুষ খাইবা না, আল্লাহর ভয়ে আপনি ঘুষ না খাওয়া, এটা হলো রবের ভালোবাসা। আপনি যদি বলেন আমি আমার রবকে ভালোবাসি, আপনার রব নিষেধ করেছেন তুমি সুদ খাবে না, সুদ খাওয়া হারাম, আপনি রবের ভয়ে যদি আপনি সুদ না খান, তাহলে আপনি আপনার রবকে ভালোবাসেন। আপনার রব আপনাকে আদেশ করেছে তুমি নামাজ পড়ো, আপনি যদি আপনার রবের আদেশ পালনার্থে নামাজ পড়েন, তাহলে আপনি আপনার রবকে ভালোবাসেন। মুখ দিয়ে বললেই রবের ভালোবাসা হয়ে যায় না, মুখ দিয়ে বললেই রাসূলের ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসার চিত্র মানব জীবনে প্রস্ফুটিত হতে হবে, প্রকাশিত হতে হবে। ঈমান দেখানো যায় না, কিন্তু আল্লাহর প্রতি যে আপনি ঈমান এনেছেন সেটা আপনি দেখাতে পারবেন, সেটা আপনি দেখাতে পারবেন। আপনাকে রব আছে না নেই? রবকে দেখছেন? কাউকে কখনো রবকে দেখেছেন? তাহলে আমরা রবকে না দেখে ভালোবাসি, তাই না? রবকে না দেখে মান আনি। কারণ কি? আমি যখন তাকাই বিশাল আকাশের দিকে, খুঁটি বিহীনে আকাশ ঝুলতেছে, এই সত্তা কার, এই ক্ষমতাটা কার, আমার মাথায় চিন্তা আসে। আমি যখন দেখি প্রভাতে সূর্য উদিত হলো, বিশাল একটা সূর্য, সকালবেলায় ঠান্ডা থাকে, দুপুর বেলায় তার তাপ অনেক গরম হয়ে যায়, তার এই সূর্যের তাপটাকে কে গরম করে দিল? আবার যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন আমি দেখতে পাই সূর্যটা আস্তে আস্তে ডুবে যায়। এই সূর্য কোথায় পালিয়ে যায়? নিশ্চয় এটার চাবি যে কোনো সত্তার হাতে। আল্লাহ তাআলার সৃষ্টিকুলের দিকে তাকালেই বোঝা যায় যে রব আছে না নাই। সুতরাং আপনি যদি বলেন আমার বাবাকে আমি ভালোবাসি, আপনি সন্তান হিসাবে আল্লাহর পৃথিবীতে প্রাণ করে দিতে হবে। আপনার বাবাকে আপনি কিভাবে ভালোবাসেন? আপনি যদি বলেন আমি আমার স্ত্রীকে ভালোবাসি, তাহলে দেখা যাবে আপনি আপনার স্ত্রীকে কিভাবে ভালোবাসেন এটা আপনাকে প্রদর্শন করতে হয়। আপনি যদি বলেন আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, তাহলে রাসূলকে ভালোবাসার চিত্রটা কোথায়? রাসূল টুপি পরিধান করতেন, আমিও টুপি পরিধান করি। রাসূল সত্য কথা বলতেন, আমিও সত্য কথা বলি। রাসূল সুদ খাইতেন না, ঘুষ দিতেন না, আমিও সুদ দেই না, ঘুষ দেই না। রাসূল মানুষের সাথে ভদ্রভাবে কথা বলতেন, এই জন্য আমি রাসূলের অনুসারী হিসাবে, উম্মত হিসাবে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলি। রাসূল মানুষদেরকে দেখতে সালাম দিতেন, এই জন্য আমিও সালাম দেই। রাসূল গরিবের দুঃখে দুঃখী হতেন, এই জন্য আমিও অসহায় মানুষের দুঃখে দুঃখী হই। রাসূল মানুষকে সম্মান দিয়ে কথা বলতেন। আমি আশিক রাসূল, আমিও রাসূলের অনুসারী, রাসূলকে ভালোবাসি, এই জন্যই আমি মানুষকে ভালোবাসি।